আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এমনিতেই বের হয়েছি বাইক নিয়ে, আজকে ছুটির দিন, তো এমনি বের হওয়া বাইক নিয়ে আর কি। ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, একটু ভিডিও শ্যুট করি। ভাই রে ভাই, এদিক দিয়ে আসা তো ভুল হয়েছে। দুপুরে বাইকটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার বলতে নিজেই একটু পানি ছিটা মারছি, কাদাগুলা ফালাইছি। এই বৃষ্টি বাদলের দিন, আষাঢ় মাস, এখন হঠাৎ বৃষ্টি নামে, আবার রোদ ওঠে। এই বৃষ্টি এই রোদ, খুব বাইকাররা খুব বিপাকে আছে। এই মনে করেন রোদ দেখতেছেন, আকাশ পরিষ্কার, রোদ সারাদিন রৌদ্রোজ্জ্বল। তো এই দেখে আপনি বাইকটা ওয়াশ করালেন, একটু পরেই দেখবেন আবার বৃষ্টি নেমে গেছে। কখন যে বৃষ্টি নামে, কখন রোদ ওঠে, তার কোনো সিউরিটি নাই। যখন তখন বৃষ্টি নামবে, যখন তখন রোদ উঠবে। তো এই কারণে আমি অনেকদিন যাবৎ বাইক ওয়াশ করাই না। বাইক ওয়াশ করালেই আবার বৃষ্টি নামবে, আবার কাদা হয়ে যাবে, শুধু শুধু টাকাটা নষ্ট হবে। 150 টাকা লাগে বাইক ওয়াশ করাইতে। তো আমি করি কি, একটু কাদা বেশি হয়ে গেলে আমি বাইকে পানি মেরে দেই, কাদাগুলা ঝরায় ফেলি। বৃষ্টির দিনে বাইক নিয়ে এক যন্ত্রণা, আরেক হলো জুতা। জুতার অবস্থা এমন হয়ে থাকে, কালি করাইলে আবার নষ্ট হয়ে যায়, কালি করাইলে পরিষ্কার হয়, আবার নষ্ট হয়ে যায়। ইদানিং যাবৎ বাইকে মাইলেজটা খুব কম দিতেছে। মাইলেজ কম দেওয়ার কারণ কি, মোটামুটি অনেক দিন হয়েছে বাইক সার্ভিস করানো হয় না, আর আমার বাইকের এয়ার ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। বাইকের এয়ার ফিল্টার গত সার্ভিসের সময় আমি ওয়াশ করে নিয়েছিলাম, ওই রকম খারাপ কন্ডিশনে যায় নাই যে চেঞ্জ করতে হবে, কিন্তু এখন খুব খারাপ কন্ডিশনে আছে, বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করাইতে হবে। কোথায় এটা? সারুলিয়া আসছি, সারুলিয়া বাজার আছি। দেখি একটু ঘোরাঘুরি করি। সামনে একটা ডিমের দোকান পাওয়া যায়, দেখি তো ডিমের দোকানটা খোলা কিনা। ডিমটা অনেক মজা, হাঁসের ডিম। দোকানটা বন্ধ। ভাই, এই ডিমওয়ালা হুজুর নাই? আচ্ছা, নামাজে গেছে। এই যেহেতু আসলাম এখানে, এই হাঁসের ডিম পাওয়া যায়। ওনার স্পেশাল 2টা মশলা দিয়ে, 3টা মশলা দেয় সম্ভবত। উনি নামাজে আছে এখনো। 25 টাকা এরকম মশলাযুক্ত সুস্বাদু ডিম খেতে আপনাদের চলে আসতে হবে সারুলিয়া বাজারে। সারুলিয়া বাজারে যে শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে, তার নিচে ওনার দোকান, এবং এর অপোজিট পাশে রয়েছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকের অপোজিট পাশে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের নিচে রয়েছে তার এই ডিমের দোকানটি। হুজুর মাগরিবের পর বসে মাগরিবের নামাজ পড়ে ওনার দোকান উনি ওপেন করেন। ডিমগুলা সিদ্ধ দিয়ে দিছে। তো ডিম সেদ্ধ হওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। উনি নামাজ পড়ে, নামাজ শেষ করে তারপর বাসায় গেছে। বাসা থেকে ওনার যে চাটনিটা রয়েছে, সেই চাটনিটা আনছে। যে চাটনিটা আজকে দেখতে পাইতেছেন, এই চাটনিটা হচ্ছে শসা এবং তেঁতুলের আচার টাইপের একটা মিক্স চাটনি। উনি 3 প্রকারের চাটনি দেয়, আগে পরে খাইছি অনেক। একটা হচ্ছে আপনার কি বলে ওটাকে, কাসুন্দি দিয়ে শসা দিয়ে মাখানো, আরেকটা হচ্ছে ভুনা টাইপের। তো আজকে ব্যাড লাক, ফার্স্টে আমি একটা নিছি হাফ বয়েল। খাওয়ার পর আমি নিয়ে নিছি আরেকটা ফুল বয়েলড। মোট আমি টোটাল 4টা ডিম খেয়েছি।
ডিমের স্বাদ সব জায়গায় একই রকম, ডিমের আলাদা কোনো স্বাদ হয় না, সব ডিমের স্বাদ একই। তো ডিমের মধ্যে এরকম অথেন্টিক কিছু মশলা মিশিয়ে ডিমের স্বাদকে আরও অনেক বাড়িয়ে তোলা হয়। এই জন্য এক এক জায়গায় এক এক রকম স্বাদের ডিম পাওয়া যায়। ডিম খেয়ে বের হয়ে গেছি, আমি একা মোট 4টা ডিম খাইছি। ওনার ডিম তো ডিমের স্বাদই, সাধারণত হাঁসের ডিমের স্বাদ, কিন্তু ওনার ডিমের মজাটা হলো ওনার যে ডিমের সাথে ইউজ করে সালাদ বলেন চাটনি বলেন, উনি ওইটা স্পেশালভাবে বানায়, খুবই স্পেশালভাবে বানায়, যার কারণে ওটা খাইতে খুবই মজা লাগে, ডিমের স্বাদ আর অনেক বেড়ে যায়। উনি সবসময় 3 প্রকারের মশলা ইউজ করে। একটা হচ্ছে চাটনি বা আচার যেটাই বলেন, আরেকটা হচ্ছে শসা আর কাসুন্দির সালাদ, আরেকটা একটু ভুনা টাইপের, ভুনা বলতে কি বলে এটাকে, একটু ঘন, ওইটাও পেঁয়াজের ভর্তার মতন আর কি ওইটা। তো ওইটা আমার কাছে বেশি ভালো লাগে না, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে চাটনিটা আর কাসুন্দি শসার যে সালাদ ওইটা। আজকে উনি শুধু চাটনিটা আনছে আর বাকি 2টা মশলা আনে নাই। বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি, আর বেশি বড় করব না ভিডিওটা, এখান থেকে এই ক্যামেরা গুছায় নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি আমাদের এলাকার আশেপাশে হন তাহলে এখানে এসে ডিমটা ট্রাই করে যেতে পারেন। ডিমটা অনেক মজা, এই আমাদের ডেমরাতে আরও অনেক ডিম পাওয়া যায়, বাট ওনারটা আমার কাছে স্পেশালি খুব বেশি ভালো লাগে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।